বিজন ভট্টাচার্যের লেখা প্রথম দৃশ্য। প্রত্যুষকাল, অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করে যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে আবছা আবছা। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার ওপর দেখা যায় ঝুলন্ত দু একখানা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। মেঝের উপর যন্ত্রিক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। একটা মোরগ ডেকে উঠল। একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে চুপ করে গেল। একটু চুপচাপ। আবার একটু চুপচাপ। মনে হলো কে যেন আড়মোড়াও ভাঙছে। এবার উঠলি হয়, আর শুয়ে শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বুঝলি তো ঠেলাটা মানিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পেছনে, ওদিকে সাল পাতি পাতি সেই বেলা বেড়োডা। তাতে আবার কথা আছে, সাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। কুড়োডানের মা তো দেখলাম নে কাল শুধু হাতে ফিরে আলে। একটা বিবি ধরায় লোকটা শুয়ে শুয়ে, অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। এই নে বলি, চিত পতাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হইয়া আলো খেয়াল আছে। উঠ উঠ উঠ, উঠে পড়। চাল আজার পাতি হবে না হে দেখিস কেন। আবার একটু চুপচাপ। লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে। হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, না এইরকম ভাবে সময় নষ্ট করিলেই হইতেছে আর কি। হাদে ও নেতের মা, ও এই বেলা আর কত ঘুমবি কদিনই। কলমি শাক, দাঁতন কাটি আর কলা টলা যা কিছু রাখিছিস খপ করে খাইয়ে নেন তো। ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনি গে চাল কিনবি না। যত সকালে যাবি ততই ভালো হইবে। না উঠে পড়, আর দেরি করিস না। কই উঠ উঠ। উঠলি না এখনো? তো থাক শুয়ে তোরা, আমি চললাম। গামছাখানা বার দুই এক ছেড়ে কাঁধের উপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্রের মা। নেত্রের গায়ে ঠেলা মেরে বলে, নেতা নেতে, ও বাবা নেতে, নে বাবা উঠে পড় এই বেলা। একটা মোরকের ডাক শোনা গেল। কি হয়েছে কি সকাল বেলা? আচ্ছা তাল হইতে রোজ সকালে একটু ঘুমানোর জন্য নেই? কি এক নাইনির তাল হইতেছে। ঘুমোস নে বাবা, ঘুমোস খন, দুপুর বেলা ঘুমোস খন। এখন চল নে, উঠে পড় খপ করে। নেতের মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাত গুলো একটা ঝুড়িতে গোটা করে আনে।
কমলি শাকগুলোর উপর নেত্রের মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়। তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে।